নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পটলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। 8-10টা পটলের রেসিপি খেলেও এই রেসিপিটা হয়তো আপনারা কেউ ট্রাই করেননি। এতটাই সহজ সরল একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার হলেও অন্তত এইভাবে বানিয়ে নিন, দেখবেন দারুণ লাগবে। আর এটা দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর একটা রেসিপি। আর রেসিপিটা আজকে আমি মুসুর ডাল আর পটল দিয়ে করব। আর আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এখানে প্রথমে আমি পটলগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি। এবার পটলের মাঝামাঝি আমি চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার পর একটি চামচের সাহায্যে পটলের ভেতরের অংশগুলোকে আমি বের করে নেব। প্রথমে আমি একটি করে দেখালাম, এখন আরেকটি পটল থেকে ঠিক একইভাবে ভেতরের অংশটাকে আমি বের করে নেব। আর একে একে সব পটলগুলোকে আমি এইভাবে ভেতরের অংশটা বের করে নেব। একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। আর ভালো লাগলে কমেন্টে একদম লিখে জানাতে ভুলবেন না। আর পটলের যে ভেতরের অংশটা আমি বের করেছি সেটাকে কিন্তু আমি ফেলে দেব না। একটি মিক্সিং জার নিয়েছি, পটলের ভেতরের অংশগুলো সেই মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার মুসুর ডালগুলোকে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডাল আমি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা ও রসুন। একটি পেঁয়াজ, 10-12টি রসুন কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। কোনো রকম জল না দিয়ে এখন আমি একটা মিহি সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। সমস্ত পেস্ট ঢেলে নেওয়া হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তারপর আমি এখানে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। এবার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব, তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। হলুদ খুবই অল্প পরিমাণে দেব। লবণ হলুদ দেওয়ার পর পেস্টটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজতে ভাজতে ঠিক এরকম প্যানের থেকে উঠে আসতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক যেরকম কোনো কিছু তৈরি ক্ষেত্রে আমরা পুর তৈরি করি, প্যানের থেকে উঠে আসে, সেই রকমভাবে উঠে আসলেই নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিয়ে এখানে ঠান্ডা করে নিয়েছি। পুরটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি যে পটলগুলো চিড়ে ভেতরের অংশটা বের করে নিয়েছি সেই পটলের ভিতরে এই পুরটাকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দেব, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না আসে। সব পটলগুলোকে ঠিক একইভাবে পুর ভরিয়ে নিয়েছি। এবার ওই প্যানটা পরিষ্কার করে আবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পটলগুলোকে দিয়ে দেব। পটলের মুখটা যেদিকে আমি পুর ভরে নিয়েছি সেই দিকটা নিচে করে দেব, দিয়ে আমি ভেজে নেব। প্রথমে আমি 7টি দিয়ে দিলাম। এবার পটলগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। একদম কম তেল মশলায় খুবই সুস্বাদু একটা রান্না। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন পটলগুলোকে আমি নামিয়ে নেব। আর বাকি যে পটলগুলো আছে ঠিক একইভাবে আমি ভেজে নেব। এবার ওই সর্ষের তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে একটি পেঁয়াজ ও 2টো কাঁচা লঙ্কা মিক্সিং জারে বেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দেওয়ার পর এবার পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ লঙ্কার গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেব। প্রথমে হাফ বাটি জল দিয়ে দিলাম, এখন আমি আরও হাফ বাটি জল দিয়ে দেব। আর এই জলেই সুন্দরভাবে রান্নাটা কিন্তু হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেব। ফুটতে শুরু করলে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
2 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। রান্নাটি কেমন লাগলো? একদম ইউনিক একটা রান্না। আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। একদম কম তেল মশলার রান্না।